জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের শিখব হচ্ছে লেফট, সেন্টার, রাইট এবং হচ্ছে জাস্টিফাই। এই চারটার কাজ কি মূলত আমি একটা একটা করে দেখাতে চাই। তো এটা দেখানোর আগে আমরা কিছু লিখে নিই আগে। লিখলাম ওকে। এই কাজটা শিখতে গেলে অবশ্য অনেক লেখা থাকতে হয়। ওকে, একটা একটা করে দেখি। প্রথমে দেখব হচ্ছে লেফট। লেফটের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস এল। কন্ট্রোল প্লাস এল হচ্ছে লেফট। লেফট মানে কোন পাশে? বাম পাশে। তার মানে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন একটা কি আসে, একটা পেজ আসে, একটা সাদা পেজ আসে। কি সাইজের পেজ আসে? লেটার সাইজের পেজ আসে। ডিফল্ট অবস্থায় লেটার সাইজের পেজ আসে। কি সাইজের পেজ আসে? লেটার সাইজের পেজ আসে। এখন যখন আমরা পেজটা ওপেন করি, লেখা শুরু করি, ওই লেখাটা কোন দিকে হয়? লেফটে হয়। মানে ডিফল্ট অবস্থায় ও লেফটেই থাকে সব সময়। এখন লেফটে যে থাকে সব লেখা কি আমাদের লেফটেই দরকার? না, কখনো কখনো আমাদের লেখা মাঝখানে আনতে হবে, কখনো কখনো আবার ডান দিকে নিতে হবে। এটা হচ্ছে আমাদের কাজের সাজানোর উপরে নির্ভর করবে এটা আমরা কোন দিকে রাখবো। সেন্টারে রাখবো নাকি ডান দিকে রাখবো নাকি জাস্টিফাই মানে দুই দিকে সমান করব, এটা কাজের উপরে নির্ভর করবে। তো ডিফল্ট অবস্থায় যেহেতু এটা বামে থাকে, আমরা এটাকে মাঝখানে নিতে চাই, অর্থাৎ সেন্টার পজিশনে নিতে চাই। সেন্টার পজিশনে নিতে হলে আমরা এখান থেকে এই যে এখানে যে চিহ্নটা রয়েছে, এখানে আমরা সেন্টার উপরে একটা ক্লিক করব। সেন্টারে যে চিহ্নটা, এটা কেমন দেখতে? দুই দিকে দেখছো এলোমেলো, মাঝখানে সমান। এই যে দুই দিকে লাইনগুলো এলোমেলো, এইটা হচ্ছে সেন্টার। অথবা যদি সেন্টার চিনতে অসুবিধা হয় কি করব, এই মাউস পয়েন্টারটা এটার কাছে নিব। কাছে নিয়ে একটু অপেক্ষা করব, কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই এখানে নিচে দিয়ে কি শো করবে? সেন্টার। তার মানে এখন তো ক্লিয়ার যে এটা হচ্ছে সেন্টার। তাহলে সেন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু মাঝখানে চলে আসবে। এবার হচ্ছে এটা যদি মাঝে দরকার হয় বাংলাদেশটাকে, এই লেখাটা আমি ডান দিকে নিতে চাই, রাইট সাইডে নিতে চাই, তাহলে কি করব? এই যে এটা হচ্ছে রাইট, দেখো এই যে ডান সাইডে কি সমান না? ডান সাইডে সমান। অনেকে মানে একটু কিন্তু দেখতে অসুবিধা হয় অনেকের। এক্ষেত্রে কি করবা? বুদ্ধি কি? এই যে এটা হচ্ছে রাইট সাইড, ডান সাইডে সমান, বাম সাইডে লেখাগুলো কিন্তু এলোমেলো আছে। তাহলে আমরা ক্লিক দিব, সঙ্গে সঙ্গে এটা ডান দিকে চলে আসবে। এটা কোন দিকে ডানে গেছে দেখো তো। এই যে এটা কি একেবারে পেজের শেষ সীমানায় ডানে গেছে? তাহলে এখানে এসে থেমে রইল কেন? একটু ডানে যায় না কে? কারণটা কি? এটা হচ্ছে কি করা রয়েছে? কি করা রয়েছে? মার্জিন করা রয়েছে। মানে একেবারে পেজের শেষ সীমানায় কেন যায় না? কারণ এখানে একটা মার্জিন করা রয়েছে। এই যে এখানে একটা চিহ্ন দেখছো, এই যে এই চিহ্নটা হচ্ছে তোমার মার্জিনের রাইট ইন্ডেন্ট। এই যেটা এটা যদি তুমি ড্র্যাগ করে এই 5-এর উপরে রাখো, তার মানে এখন কম্পিউটার কি বুঝতেছে? এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে সেন্টার, এইটা হচ্ছে রাইট। তার মানে রাইট সে এইখানে বুঝতেছে, এইখানে কিন্তু রাইট বুঝতেছে না কম্পিউটার। আর এই শেষ সীমানায়ও রাইট বুঝতেছে না, সে বুঝতেছে এই যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটা হচ্ছে যে রাইট ইন্ডেন্ট। এই চিহ্নটা যেখানে থাকবে সেটাকে সে রাইট মনে করবে। এই যে 6 থাকলে এটাকে সে ওই 6 পর্যন্ত রাইট মনে করবে। আর যদি এটা থাকে 2 বা 3, এই সে কিন্তু এটাকেই রাইট মনে করতেছে। আসলে কি এটা রাইট? তার মানে আমাদের ইন্ডেন্টটা সরে গেছে, কোনো না কোনো জায়গায় চাপ লেগে এটা মনে করো যে অনেক সময় সরে যায়, ওইটা ভিতরেও চলে যেতে পারে। আবার এটা কি ভিতর দিকেও কিন্তু চলে যেতে পারে। দেখো শেষ সীমানায় চলে গেছে, কিন্তু আর একটু টান দিলে ওটা কিন্তু সে বাইরে চলে যাবে। তাহলে নতুন যারা, তারাই মূলত এই ঘটনাগুলো ঘটায়। এটা টানটুন দিয়ে মনে করো যে একটা ঢুকাই দিছে ভিতরে, তখন তো এটা খুঁজে পেয়েছে না। রাইট দিছে, লেখা সহ রাইট যায় একদম পেজের বাইরে চলে গেছে, লেখাই আর খুঁজে পাচ্ছে না। এরকম হতে পারে না? এই জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করায় দিলাম যে এইটা নিয়ে কিন্তু তোমাদের টানাটানি করার কিছু নাই, এটা নির্দিষ্ট জায়গায় থাকবে, ফিক্সড। হ্যাঁ, এত
আবার এই লেফট ইন্ডেন্ট কিন্তু আছে, লেফট ইন্ডেন্ট এখানে কিন্তু দুইটা, দেখো দুইটা। এটাকে আমি যেখানে সরাই দিলাম 1 ইঞ্চির মধ্যে দিয়ে দিলাম। এখন এই লেখাটা যদি আমি লেফটে দেই তাহলে সে কোথায় যাবে? বামের কোথায়? ওই যে ইন্ডেন্ট পর্যন্ত, কিন্তু একবারে বাম দিকে যাচ্ছে না। তার মানে এই বিষয়গুলো লেফট রাইট সেন্টার করার সময় খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন যে আমি এই শুধু এই বাংলাদেশটাকে এখানে ইন্ডেন্ট করলাম, এই বাংলাদেশটাও কি এখানে চলে আসছে? দেখি, শুধু কিন্তু ওই লাইনটা চেঞ্জ হয়েছে, শুধুমাত্র এই বাংলাদেশটাকেই আমাদের ইন্ডেন্টটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই লাইনও চেঞ্জ হয় নাই, এখানে আছে এই লাইনটাও চেঞ্জ হয় নাই। কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে কাজ করার সময়, নাহলে কিন্তু এগুলো ঠিক করতে পারবা না, এলোমেলো হয়ে যাবে, পড়ার গুছাইতে পারবা না। এগুলো অনেক সময় লেখা এলোমেলো করে তোমার পরীক্ষা হইতে পারে, এক্সাম হইতে পারে, স্যার ইচ্ছা করে এলোমেলো করে থুয়ে দিস, এখন এটা ঠিক করো, সাজাও। তখন এই ইন্ডেন্টগুলো যদি তোমার আইডিয়া না থাকে তাহলে এগুলো কিন্তু ঠিক করতে পারবা না। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে রাইট, এটা গেল হচ্ছে লেফট, এটা হচ্ছে সেন্টার। এইবার আমরা এই কাজটাই আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই, কিবোর্ডের মাধ্যমে করতে চাই। তাহলে কিবোর্ড থেকে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করি তাহলে এটা চলে গেল লেফট, আর কন্ট্রোল আর দিলে এটা চলে গেল রাইট, আর কন্ট্রোল ই দিলে এটা চলে আসলো সেন্টার। তার মানে আমরা কিবোর্ড থেকেও করতে পারবো, এবং এই যে এইখানে যে হোম ট্যাবটা রয়েছে প্যারাগ্রাফের, এই প্যারাগ্রাফ থেকেও লেফট সেন্টার রাইট দিয়ে আমরা করতে পারবো। এখন আমাকে বলো যে আমি এখানে রাখলাম এই লেখাটা, মনে করো কেউই না কেউ এটাকে এইভাবে নিছে, এখন তোমার কাছে তো মনে হচ্ছে এটা তো সেন্টারেই আছে, যেহেতু এই হচ্ছে পেজ, এই হচ্ছে পেজের শুরু, এই হচ্ছে পেজের শেষ, এটা যেহেতু আছে তাহলে এটা মাঝখানেই আছে, মাঝখানে আছে। কিন্তু এই মাঝখানে নেওয়ার মানে এটা কি রাইট ভাবে নেওয়া হয়েছে? লিগেল হয়তো নেওয়া হয়েছে, এটা কি পুরোপুরি মাঝখানে আছে? এটা যদি আমরা একদম 100% করে মাপি এই সাইডটার এই সাইডটা, আমরা দেখবো যে এটা মাঝে নাই। এটা হচ্ছে একটা উপায়, তুমি স্কেল দিয়ে মাপো এখানে, এটা হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে এইখানে যখন তুমি কার্সরটা রাখবা তখন তোমাকে এই কম্পিউটার বলে দিবে এটা কোন দিকে আছে, এটা কি লেফটে আছে, সেন্টারে আছে নাকি রাইটে আছে, এটা কিন্তু তোমাকে এখানে বলে দিচ্ছে, ইন্ডিকেট করে দিচ্ছে। এখন ইন্ডিকেটটা আমি কিভাবে বুঝবো? যেটা ইন্ডিকেট করে দিচ্ছে মানে আমাকে মার্ক করে দিছে, কেমনে বুঝবো? ওই যে এখানে কিন্তু একটি অরেঞ্জ কালার হয়ে রয়েছে, এখানে একটা শেডের মতো হয়ে রয়েছে, ছায়ার মতো চলে আসছে। দেখো এটাকে যখন আমি সেন্টারে ক্লিক দেই এটা কিন্তু ছায়াটা লাভ দিয়ে কিন্তু সেন্টারে চলে আসছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে? এটা দেখো এটাও কিন্তু সেন্টারে আসছে, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে এদিকে কম, এদিকে বেশি, এদিকে কম মনে হচ্ছে, এদিকে বেশি মনে হচ্ছে, কিন্তু কার্সরটা যদি তুমি রাখতেছো তখন কিন্তু এটা আবার সেন্টার দেখাচ্ছে, তখন তুমি কনফিউজে পড়ে গেছো, কিরে এখানে দেখাচ্ছে সেন্টারে, আবার এদিকে কম এদিকে বেশি, এটাকে মাঝখানে কেমনে হইলো? তখন হচ্ছে ইন্ডেন্টের ঝামেলা। কিসের ঝামেলা? ইন্ডেন্টের ঝামেলা। আর এইটা কিসের ঝামেলা? এটা তো ইন্ডেন্ট জায়গা মতোই আছে, এটা এদিকে আছে আর এটাও সরে গেছে, ইন্ডেন্টের ঝামেলা কিন্তু। আর এইটা দেখাচ্ছে লেফটে, তার মানে এটা কিভাবে আনা হয়েছে? এখানে কিবোর্ড থেকে এই যে ইন্ডেন্ট দিয়ে আনা হয়েছে, এগুলো টেনে টেনে দুইটা আলাদা করে ফেলছে, আড্ডি গুটি ছুটায় এই দুটারে দাও, এই দুটার মূলত এখানে থাকে, এইভাবে থাকে, দুইটা এক জায়গায় থাকে, কিন্তু এটা হয়ে রয়েছে এমন, দুইটা দুই জায়গায় গেছে। তার মানে হচ্ছে এই জিনিসটা কিবোর্ড থেকে ট্যাব দিয়ে আনা হয়েছে। দেখো কিবোর্ড থেকে আমরা ট্যাব প্রেস করি, এক ট্যাবে মানে একবার প্রেস করার সঙ্গে সঙ্গে ব্যাক স্পেস, এটা কিন্তু জায়গা মতো চলে আসছে আবার। তার মানে এই ট্যাব দিয়ে কখনোই এটা কি করা যাবে না, মাঝখানে আনা যাবে না, মানে রং, এটা কিন্তু তোমাকে একটা নাম্বার কেটে দিবে। তার মানে মাঝখানে আনতে বলছো, তুমি ট্যাব দিয়ে মাঝখানে নিয়ে এসে বলছো, তাহলে এটা ভুল। তাহলে এইভাবে আমরা ট্যাব দিয়ে কখনোই মাঝখানে আনবো না, যেহেতু সেন্টার বলছে আমাকে এখান থেকেই আনতে হবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আরেকটা জিনিস করো তোমরা, সেটা হচ্ছে কি, যেমন বলি যে এটাকে মাঝখানে আনো, তখন তুমি এই যে এটা চেপে ধরে রাখো, মাঝখানে এসে বসছে, আসলে কি মাঝখানে আসছে? কেমনে বুঝলাম মাঝখানে আসে নাই? ওই যে ওখানে কিন্তু আমাকে মার্ক করে দেখাচ্ছে, তার মানে এই যে এটা সেন্টারে দিব, ও লাভ দিয়ে আবার সরে গেছে, তার মানে এখন মাঝখানে আসছে। আর আগে কি মাঝখানে ছিল? এখন এটা কিভাবে আনা হয়েছে? এখানে স্পেস দিয়ে। দেখো এই যে স্পেস দিয়ে যে তুমি সামনে আনলা, তোমাকে কিন্তু আবার একটু একটু করেই আবার ব্যাকে যেতে হবে, অল্প অল্প করে, মানে স্পেস দিয়ে যেভাবে তুমি ধাক্কায় সরাইছো
ওইভাবেই তোমাকে আবার ধাক্কা জায়গা মতো নিতে হবে। দেখো দেখো এই জিনিসটা মাঝখানে আনতে গেলে তোমার কতবার স্পেস চাপতে হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন এইদিকে কি 20টা আছে? আল্লাহ মাহবুব জানে ওইদিকে 20টা আছে কিনা। তারপর আমার কাছে মনে হচ্ছে মাঝখানে আসছে। তোমাকে যখন স্যার ধরাই দিছে যে কিরে এটা তুমি মাঝখানে আনছো কেমনে? মাঝখানে তো আনো নাই। তুমি বলছো স্যার আনছি তো মাঝখানে। কই তাইলে এখানে তো মার্ক নাই, মাঝখানে তো আনো নাই, তাহলে এটা কেমনে আনছো? কয় স্পেস দিছি। তাহলে আবার ওটার জায়গা মতো নাও। আবার কিন্তু তোমাকে 20 বারই দিতে হবে। তার মানে তুমি 20 বার ধাক্কা দিয়ে এটা নিছো, তোমাকে 20 বার ধাক্কা দিয়া আবার জায়গা মতো বসাই দিতে হবে। তাহলে এইভাবে কি নেওয়া যাবে? স্পেস দিয়ে আর ট্যাব দিয়ে নেওয়া যাবে না। এখন ট্যাব দিয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে এই যে দেখো 1 2 3 4 চারবার দিলে মনে হচ্ছে যে আমাকে মাঝখানে চলে আসছে, কিন্তু এটাকে যখন তুমি একবার ব্যাক দিচ্ছ আবার 1 2 3 4 চারবার দিয়েই তোমাকে আবার জায়গা মতো আসতে হচ্ছে। তাহলে এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন তুমি এই লেখাটাকে সিলেক্ট করবা তখন এইখানেই দেখো কিছু চিহ্ন চলে আসছে, এই যেটা সেন্টার চলে আসছে। তার মানে এখানে শুধু সেন্টার দেখাচ্ছে কেন? কারণ তুমি যে লেখাটা সিলেক্ট করেছো এই লেখাটা আছে হচ্ছে বামে, এই জন্য এখানে আর বাম শো করে নাই, এখানে শো করছে কি সেন্টার। দেখো আচ্ছা এবার যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে কি শো করে? কই কো আসে না তো। এই যে সিলেক্ট করলাম, এটা তো শুধু সেন্টারেই দেওয়া যায়। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো, এটা সেন্টারে আছে না? এখন তুমি যখন এটাকে আবার সেন্টারে ক্লিক দিবা তাহলে কি হবে? আছে তো সেন্টারে, তুমি আবার সেন্টারেই দিলা, যেখানে নাও হয়েছিল সেখানে আবার চলে যাবে। তার মানে এই যে এখানে সেন্টারে রয়েছে, তুমি ভুলবশত আবার সেন্টারে ক্লিক দিছো। এটা তোমরা অনেকেই করো, এটা ফটোশপে করো তোমরা, ফটোশপে যে টিউটোরিয়ালগুলো এগুলোর মধ্যে করো। আমি কিভাবে করো দেখাই, এগুলো ভুল, এগুলো করা যাবে না, যাবে না, তাতে রূপে না। এই যে দেখো আমি এখানে একটা নিউ পেজ নিলাম, একটা পেজ নিলাম, আমির খানের নিলাম নাকি, এইটাকে নিয়ে মনে করো এইভাবে সিলেক্ট করছো, মনে করো সিলেক্ট করছো না। এখন মুভ টুলে আসো, কোন টুলে আসো? মুভ টুলে আসো না, মানে এটাকে সরায়া তুমি আরেকটা ট্যাবে নিবা, এই তো। এই যে এই ট্যাবটাকে এই হানিকে কি করবা? এইখানে আনবা, এখানে আনবা না। এখন তোমাকে বললাম যে মুভ টুলে ক্লিক দাও, মানে মুভ টুলে ধরেই তো এটাকে এখানে আনতে হয়। তো এখন কি কোন টুলে আসো তুমি? আবার তুমি যাই এখানে আবার একটা ক্লিক মারতাছো, তাহলে কি হলো? হ্যাঁ মুভ টুলে ছিল না তুমি, তাহলে আবার মুভ টুলে একটা ক্লিক মারলা কেন? এটাই যে ইয়ে করে অধরায়, দেখছো বলে নামটা করে দিয়েছে আমার। তাহলে এই যে আমি বললাম যে মুভ টুলে এটাকে সরাও, তখন তুমি এখানে গিয়ে একটা ক্লিক মারতেছো, এরপরে যাই আবার এটার জায়গা মতো নিতেছো। আসলে তো আমি মুভ টুলেই ছিলাম, আমাকে আবার মুভ টুলে ক্লিক করার দরকার নাই। এখন আমি যদি বলি এই লেখাটা সেন্টার করো, তার মানে এই লেখাটা কিন্তু সেন্টারেই রয়েছে, এটা কি তুমি আবার সেন্টার কেমনে নিবা? ওটা তো সেন্টারেই রয়েছে, তখন তোমাকে বলতে হবে না যে এটা তো সেন্টারেই আছে, এটা সেন্টারে আবার কিভাবে নিব? আমি বললাম যে ইলমারে ডাক দাও, তোমরা কইবা যে ইলমা তো নেই বই রয়েছে, ইলমার আবার ডাক দিব কেন? ইলমার কো, ইলমা তো নেই, ইলমার তো ডাক দেওয়ার কিছু নাই। হ্যাঁ তাহলে বিষয় হচ্ছে এরকম, তোমাকে বলতে হবে, তো না বললে কিভাবে বুঝবো? তাহলে বললাম যে সেন্টারে নাও, এটাই তোমার পরীক্ষা, টিচার তোমাকে পরীক্ষা করার জন্য নিছে, বলছে যে সেন্টারে নাও লেখাটা, তুমি কি বলবো? স্যার এটা তো সেন্টারেই আছে, তাইলে হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই ছিল। না সরি, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি জাস্টিফাই। জাস্টিফাইটা বোঝানোর জন্য আমাকে চলে যেতে হবে যে কোনো একটা সাইফুল ইসলাম, আবার তো নাম্বার টাম্বার দেখাইলে আবার ঝামেলা করে ইউটিউব। আচ্ছা এই হ্যাঁ 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 না ইয়ের কাজ বাড়াই দেই ইলমার এই যে ঠিক আছে, এই জন্য মোলার করতে হইব, ঝামেলা। আচ্ছা এইখানে দেখো কি আছে, এটার মধ্যে তো জাস্টিফাইয়ের কাজ নাই। আচ্ছা এখন দেখো এই যে ফাইলের মধ্যে, এই ফাইলের মধ্যে কি কোথাও জাস্টিফাইয়ের কোনো কাজ আছে? একটু বলবা, একটু ছোট করে দিলাম।
জাস্টিফাই করার মতো কোনো কাজ আছে এখানে? হ্যাঁ ইলমা, জাস্টিফাই করার মতো এখানে কোনো কাজ আছে? বললাম যে জাস্টিফাই করো, এখন কোনটাকে তুমি জাস্টিফাই করবা? এখানে জাস্টিফাই করার মতো কোনো কাজই নাই। জাস্টিফাই মানে হচ্ছে দুই দিকে, লেখার দুই দিকে কি হবে? সমান হবে, এটাই হচ্ছে জাস্টিফাই। তাহলে এই সিভিতে দেখো এমন কোনো লেখা নাই যেটা এই লাইন থেকে শুরু হয়েছে, মানে এদিক থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে এবং পরবর্তীতে আবার লাইনটা শুরু হয়েছে, এই ধরনের কোনো লেখা কিন্তু এখানে নাই। এই জন্য এখানে কোনো জাস্টিফাইয়ের কাজও নাই, তাহলে আমরা জাস্টিফাই করতে পারবো না। হ্যাঁ আমরা দেখি জাস্টিফাই করা যায় এমন কোনো কাজ, আমরা একটু ওপেন করি। হ্যাঁ এই যে এইখানে জাস্টিফাই আছে, আবার তো এটা পিডিএফ ওপেন করে ফেললাম, আমরা ওয়ার্ড ফাইলটা ওপেন করি। এই যে এই দেখো এখানে জাস্টিফাইয়ের কাজ আছে, মানে এই যে আই থেকে শুরু হয়েছে, আই থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ডে গিয়ে শেষ হয়েছে, তাই না? মানে এই লেখাটা পুরোটা একটা প্যারাগ্রাফ, পুরোটা কি একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে কি, আমি লেখা এখান থেকে শুরু করেছি আর মাঝখানে কোনো ইন্টার ব্যবহার করি নাই, একদম এই পর্যন্ত এসে তারপর আমি ইন্টার দিয়ে পরের লাইনে আসছি, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কি, যেমন আমি এখান থেকে লেখা শুরু করলাম, দেখো একটা যে কোনো একটা কিছু লিখতেছি, মনে করো লিখতেছি, একা একা নিচে আসতেছে না কার্সরটা, ফুল স্টপ দিলাম মানে আমার লেখা শেষ। এখন আমি ইন্টার দিব, ইন্টার দেওয়া মানে হচ্ছে একটা প্যারাগ্রাফ শুরু হইলো, আবার ওই প্যারা শেষ, আবার আরেকটা প্যারা শুরু হয়েছে। এই যে প্যারাগ্রাফটা যদি একের অধিক হয়, লাইন হয়, তাইলেই সেখানে জাস্টিফাইয়ের ব্যবহার করতে হবে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে? এইখানে আমাদের জাস্টিফাই ব্যবহার করব। এই দেখো অলরেডি জাস্টিফাইতে রয়েছে, আমরা লেফটে দিয়ে রাখি। যদি আমরা প্রথমে লিখতাম, লেখাটা এমন থাকতো, এই দিকটা সমান থাকতো, আর এই দিকের লাইনগুলো দেখো এই এখানে শেষ হয়েছে, কে এখানে শেষ হয়েছে, আর এটা তো অনেকটা দূরে, এটা তো এখানেই থাকবে। তো এই যে এই লেখাগুলোকে যখন আমি সিলেক্ট করে জাস্টিফাই ক্লিক করব, দেখো এই দিকটা আর এই দিকটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এই লেখাটা কিন্তু এই যে এমনই ছিল প্রথমে, তুমি যখন টাইপ করছো তখন এই দিকটা সমান ছিল, লেফটটা সমান ছিল, আর রাইট দিকে এই লেখাগুলো এলোমেলো ছিল, মানে এক একটা এক এক রকম, লাইনটা এখানে একটা শেষ হয়েছে, এখানে একটা শেষ হয়েছে, এখানে একটা শেষ হয়েছে, এভাবে ছিল। তো এইটা কি দেখতে ভালো লাগে? তুমি বইয়ের মধ্যে দেখো রচনা বা প্যারাগ্রাফ এগুলো সবগুলোর মধ্যে জাস্টিফাই ইউজ করা। তো তুমি যদি জাস্টিফাই করতে না পারো তাহলে তো সমস্যা। তাহলে সিলেক্ট করে আমরা কি করব, এই জায়গাতে ক্লিক দিয়ে দিব, অথবা আমরা আন্ডার করে কন্ট্রোল প্লাস জে দিয়েও আমরা জাস্টিফাই করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের প্যারাগ্রাফের লেফট, সেন্টার এবং রাইট, লেখা বামে, মাঝে এবং ডানে এবং দুই দিকে সমান করা, এই বিষয়গুলো ছিল আজকের ক্লাসে। আশা করি বুঝতে পেরেছো। নাকি সমস্যা আছে? তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাবো আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।